আসসালামু আলাইকুম ইমরান টিপটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিবিডিসি নেটওয়ার্কের যে লেটেস্ট আপডেট অর্থাৎ কেওয়াইসি ওপেন হয়েছে এবং লকআপ প্রোগ্রাম চালু হয়েছে, তো কিভাবে এইগুলাতে আপনারা অংশগ্রহণ করবেন এই বিষয়টি আমি ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা খুব বেশি বড় করতে চাই না, তো অবশ্যই আপনারা যেটা করবেন, ছোট একটা ভিডিও তৈরি করছি কেননা এখানে অনেক বিষয় বোঝার আছে। আমি আসলে অনেক ঘাটাঘাটি করলাম আপডেটটা পাওয়ার পর থেকে, আমার 3 ঘন্টা মানে কোনো বিশ্রাম নাই, আমি অনেক কিছু এখানে জানলাম, তারপরে মূলত ভিডিও তৈরি করার চেষ্টা করলাম। তো ইউটিউবে আপনি সার্চ করতে পারেন, হয়তো সেরকম কোনো ভিডিও পাবেন না। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, A to Z দেখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো যাই হোক, প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা হচ্ছে আগে কেওয়াইসি নিয়ে কথা বলবো। তো কেওয়াইসির বিষয়টা হচ্ছে আমরা পরবর্তীতে কেওয়াইসি নিয়ে কথা বলতে পারতাম, আগে যদি আমরা লকআপ বিষয়টা দেখতে পারি, এখানে আমাদের কাজটা হচ্ছে আগে লকআপ করতে হবে, তারপরে আমাদের কেওয়াইসি যে সিস্টেমটা আছে ওইটা আমাদেরকে সেটিংস করতে হবে। তো আমি আসলে লকআপের বিষয়টা পরে দেখাবো, কেননা কেওয়াইসির বিষয়ে তারা একটু আগে একটা টুইট করেছে, তো ওইটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো এখানে তাদের অ্যাপে যেহেতু প্রচুর পরিমাণে এখন পাবলিক ঢুকতেছে, যার কারণে দেখেন অ্যাপও স্লো হয়ে গেছে। তো আপনারা হয়তো অনেকেই তাদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, সার্ভার ডাউন হয়ে গেছে। আমি অনেক ট্রাই করছি কিন্তু পারি নাই। তারপরে তাদের টেলিগ্রামে জয়েন করে ওইখানে অ্যাপ পাইলাম, ওইটা আমি জাস্ট ডাউনলোড করে ইনস্টল করছি, তারপর হয়ে গেছে। তো দেখেন কি পরিমাণে অ্যাপের সমস্যা হচ্ছে, দেখেন অবশেষে আসছে। তো দেখেন এই যে এখানে লকআপের সিস্টেমগুলো আছে, কিভাবে কি করতে হবে আমি সব কিছু দেখে দিচ্ছি। তার আগে আমরা তাদের টুইটার থেকে ঘুরে আসি, চলেন। তো টুইটারে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল সিবিডিসি নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। তো এখানে আসার পরে দেখেন একটু আগে কিন্তু তারা একটা টুইট করছে, প্রায় 18 মিনিট আগে। তো এখানে কি বলছে আমরা একটু দেখি। তো এখানে বলছে, প্লিজ কমপ্লিট দ্য লকআপ অফ সিবিডিসি অ্যাসেটস ফার্স্ট অ্যান্ড রিলিজ 10% অফ দ্য লকড অ্যামাউন্ট ফর দ্য ফার্স্ট টাইম। তো এখানে যে বিষয়টা বলছে যে আপনাকে লকআপের যে সিস্টেমটা আছে, অর্থাৎ লকআপে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আপনার যেই ব্যালেন্সগুলো আছে, আপনি যে মাইনিং করছেন ওই ব্যালেন্স লক করতে হবে, ঠিক আছে। আপনি চাইলে আপনার টোটাল যে ব্যালেন্সটা আছে সম্পূর্ণ আপনি লকআপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখানে বিষয়টা হচ্ছে, আপনি যে লকআপটা করবেন, লকআপ করার পরপরই কিন্তু তারা আপনাকে 10% আনলক করে দেবে বা রিলিজ করে দিবে। তো আশা করি বুঝতে পারছেন, এটা আপনার হচ্ছে মাইনিং যে ব্যালেন্সটা আছে ওইখানে দেখতে পাবেন। তো যখনই লকআপ করবেন তখন আপনার ব্যালেন্সগুলো সব কিছু 0 হয়ে যাবে, আর লকআপ করার পরে মূলত এই 10% আপনার ওয়ালেটে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো তারপরে হচ্ছে এখানে বলছে, উই উইল রিলিজ দ্য নিউজ অফ কেওয়াইসি ওপেনিং অন May 31st। ফর ডিটেইলড ইনস্ট্রাকশান প্লিজ জয়েন টেলিগ্রাম। তো এখানে যে বিষয়টা বলছে, কেওয়াইসি কিন্তু এখনও ওপেন হয় না, যদিও কেওয়াইসির সিস্টেমটা আছে। তো এখানে আমাদেরকে লকআপের যে তারিখটা দিছে 27 মে থেকে আপনার 31শে মের মধ্যে লকআপ করতে হবে। তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি লকআপ না করেন তাইলে আপনি কেওয়াইসি করতে পারবেন না, বা কেওয়াইসির কোনো অপশনই আপনি পাবেন না। তো অবশ্যই আপনাকে আগে লকআপ করতে হবে, ঠিক আছে। তো লকআপ করার পরেই মূলত আমাদেরকে কেওয়াইসি সাবমিট করতে হবে। এখানে যে তারিখটা তারা দিছে 27 মে থেকে 31 মে পর্যন্ত, এই তারিখটা মূলত লকআপের। এখানে আপনার কেওয়াইসির কোনো তারিখ নাই, ঠিক আছে, বা ডেট নাই যে এই তারিখের মধ্যে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো এখানে যে বিষয়টা আপনারা দেখলেন, এখানে বলছে যে 31শে মে তারা কেওয়াইসি বিষয়ে নিউজ নিয়ে আসবে। তো ডিটেলস এই বিষয়ে আলোচনা করবে। দেখেন আমি যদি অ্যাপের মধ্যে যাই, অ্যাপের মধ্যে যাওয়ার পরে এখানে আপনারা মাইনিং সেকশন থেকে যে কেওয়াইসি অপশনে চলে আসবেন। এখানে আসলে দেখেন অনেকগুলো বিষয় আছে, এখানে আমাদেরকে নাম্বার দিতে হবে। তো এটার সিস্টেমটা হচ্ছে, অনেকেই ভাবতেছেন যে ভাই এখানে মাইনিং করে ফালতু একটা প্রজেক্ট মাইনিং করলাম, আমাদের শুধু ফ্লেক্সি লোড দিবে, কিছুই পাবো না। তো না, এটা কিন্তু আপনার যে সিস্টেমটা রাখছে, এই নাম্বার যদি অ্যাড করেন, এই নাম্বারে জাস্ট আপনি ফ্লেক্সি লোড বোনাস পাবেন, ঠিক আছে। এখানে কিন্তু সেটা বলছে তারা, তো বোনাস দিবে তারা। এটার এই না যে আপনি মাইনিং করছেন সব টোকেন আপনাকে ফ্লেক্সি লোড দিয়ে দিবে, তাই লাভ কী হলো, কোনো লাভ নাই। তো দেখেন এটা দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে নাম্বার অ্যাড করবেন, আর একটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে হবে। তো দুইটাভাবে আপনাকে তারা পেমেন্ট করবে। আপনি চাইলে ফ্লেক্সি লোডও নিতে পারবেন, আবার চাইলে এখানে হচ্ছে আপনি উইথড্র নিতে পারবেন। তো দেখেন এখানে আমি যেটা বুঝতে পারছি, এখানে আমাদের নাম্বার অ্যাড করতে হবে। দেখেন এখানে বিভিন্ন দেশের কিন্তু দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো দেশ অ্যাড করতে পারেন। এই যে এখানে বাংলাদেশ দিলাম, এরপর আপনি নাম্বার দিতে পারেন। তারপর বলছে দেখেন, দ্য নাম্বার বিলংস টু দ্য অপারেটর, ঠিক আছে। এখানে আপনার অপারেটর নাম্বার দিতে হবে। আমি যেটা বুঝছি, এখানে আমাদেরকে মেবি দিতে হবে, আমি ধরেন হচ্ছে গ্রামীণ সিমের নাম্বার এখানে দিলাম। তো এখানে আমি লিখলাম যে গ্রামীণ,
তো এটা লিখলেই হবে। তারপরে হচ্ছে এখানে ফার্স্ট নেম দিলাম, আমার হচ্ছে রিয়েল যে এনআইডি কার্ডের নাম আছে ওইটা দিলাম ফার্স্ট নেম, এখানে দিলাম লাস্ট নেম। তারপরে এখানে দেখেন অ্যাসেট অ্যাড্রেস, ঠিক আছে, এটা মেবি মেটামাস্ক থেকে দিলেই হবে, কেননা মেটামাস্ক থেকে দিলে কোনো ঝামেলা নাই। আপনার হচ্ছে মানে আর এই অ্যাড্রেস এখানে সাবমিট করলেই হবে, পরবর্তীতে আপনি নেটওয়ার্ক ওখানে অ্যাড করলে টোকেনটা পেয়ে যাবেন। মানে হচ্ছে ওই টোকেনে যেই কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে ওইটা ইম্পোর্ট করলে কিন্তু টোকেনটা শো করবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো কেওয়াইসি এখন আমাদেরকে করতে হবে না, তারা বলেই দিছে যে 31শে মে তারা মূলত ডিটেলস এ বিষয়ে নিউজ নিয়ে আসবে, তখন আমরা কেওয়াইসি করতে পারবো। বাট লক আপ প্রোগ্রাম কিন্তু আপনাকে 27 থেকে 31 মের মধ্যে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স শো করতেছে, এটা মূলত আমার কমিউনিটি থেকে আমি বোনাস পাইছি, ঠিক আছে। এই বোনাস পাওয়ার জন্য মূলত অ্যাড হয়েছে। আপনাদের হয়তো এখানে 10% অনলি শো করবে, হয়তো কয়েকটা টোকেন শো করতে পারে। তো যাই হোক, এখন আমরা যেটা করব, কিভাবে লক আপ করতে হয় আমি এটা দেখাবো। তো এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, তো আশা করি বুঝতে পারছেন যে কেওয়াইসি কিন্তু এখন আমাদের করতে হচ্ছে না, আমাদের 31শে মের পরবর্তীতে আমাদেরকে মানে 31শে মে তারা যখন নিউজ নিয়ে আসবে তখন থেকে আমরা কেওয়াইসি করতে পারবো। তো তখন করলে কোনো সমস্যা না। এখন জাস্ট আপনাকে 27 মে থেকে 31 মের মধ্যে অবশ্যই লক আপটা করে নিতে হবে। লক আপ না করলে কিন্তু কেওয়াইসি করতে পারবে না। তো এর থেকে বেশি কিছু আসলে বোঝানো যায় না ভাই। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা যেটা করব, লক আপ করবো। লক আপ করার জন্য যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বিষয়, এখানে কিন্তু আমাদের মাইনিং ইন্ড হয়ে গেছে। তো তারা যেটা বলছিল এটা দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট, এখানে আমরা হয়তো দীর্ঘকাল মাইনিং করতে পারবো, বাট এখন দেখতেছি সব কিছু ভ্যানিশ হয়ে গেছে। তো বুঝলাম না বিষয়টা কি, হয়তো পরবর্তীতে যদি মানে তাদের ভাষ্য অনুযায়ী মাইনিং যদি কন্টিনিউ করতে থাকে তাহলে হয়তো আমরা পরবর্তীতে কেওয়াইসি করার পরে আবার মাইনিং করতে পারবো। আর যদি মাইনিং এখানে ইন্ড হয়ে যায় তাহলে তো ইন্ড হয়ে গেল, যেগুলো ব্যালেন্স আমরা মাইনিং করছি ওইগুলাই জাস্ট পাবো। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে আমরা লক আপ করার জন্য যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন সোসাইটি সেকশন, আমরা এখানে ক্লিক করবো। এই যে এখানে সোসাইটি, এই সোসাইটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম শো করবে। তো দেখেন আপনারা যারা এখানে কমিউনিটিতে বাইন্ড করছিলেন, দেখেন এই যে এইগুলা কিন্তু মানে এখানে যেরকম শো করতেছে, এই যে এখানে দেখেন এখানে যেরকম শো করতেছে এরকম কিন্তু শো করতেছে না। অর্থাৎ আমি 3টা কিন্তু কমিউনিটি এখানে বাইন্ড করছিলাম, তো 3টা কিন্তু মানে 3টা কিন্তু এখানে শো করতেছে, আর বাকিগুলা কিন্তু এরকম আমি চাইলে লক করতে পারবো না এগুলাতে। তো এখানে মেইনলি যে বিষয়টা হচ্ছে, দেখেন আপনি আপনার পছন্দ মতো 3টা, ধরেন একটা কেউ করছে, কেউ 2টা করছে, আমি 3টা করে রাখছি। তো 3টা করার ফলে কি হয়েছে, আমার 3টা কিন্তু সিবিডিসি এখানে শো করতেছে, এটা মেইন ব্যালেন্স, এটা আমি উইথড্র করতে পারবো। তো যাই হোক, এখানে দেখেন আমি এটা করছিলাম, এটা করছিলাম এবং এটা করছিলাম। তো মেইনলি একটা বিষয় বলতে হয়, এটা কিন্তু আমার কমিউনিটি, ঠিক আছে। 4 নম্বরে যেটা আছে এটা আমার কমিউনিটি, এটা হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের কমিউনিটি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো কিভাবে লক আপ করতে হবে আমি দেখাচ্ছি। তো দেখেন আপনি হচ্ছে যে কোনো একটা কমিউনিটিতে জয়েন করবেন, ধরেন আপনি হচ্ছে এই যে এটাতে আমার কমিউনিটিতে জয়েন করবেন, এই জন্য যেটা করবেন সিবিডিসি নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো একটাতে করলে হবে, কোনো প্রবলেম নাই। তো বিশেষ করে এইগুলাতে করলে হবে কি, মানে ভালো হবে আর কি। তো যাই হোক, এখানে লক আপ করার জন্য যেটা করতে হবে যে লকে ক্লিক করবেন, ঠিক আছে। লকে ক্লিক করার পরে আপনাদের সামনে এই যে এরকম শো করবে, দেখেন এরকম শো করবে। তো এখানে সিস্টেমটা হচ্ছে এই যে লক রিলিজ সার্কেল চার্ট, তো এখানে কিন্তু 100% আমাদেরকে রিলিজ কিভাবে করবে সেটা কিন্তু এখানে দিয়ে দিছে। তো দেখেন আমরা কিন্তু 180 দিনে আমাদের যে মাইনিং করা ব্যালেন্স, আমরা যে মাইনিং করলাম, মানে আমরা যে মাইনিং করলাম ওই ব্যালেন্সগুলো আমরা 180 দিনে এখানে আনলক মানে হতে দেখবো, আমাদের ওয়ালেটে এগুলো পেয়ে যাব। এই যে আমাদের ওয়ালেটে এগুলো তারা দিয়ে দিবে, আনলক করে দিবে 180 দিনে। তো দেখেন এখানে কিন্তু সেটা বলছে। তো প্রথম আপনাকে লক আপ করার পরে তারা 10% ওয়ালেটে দিয়ে দিবে। এরপর 30 দিনে পাবেন 10%, এরপর হচ্ছে 60 দিনে 10%, 90 দিনে 10%, অর্থাৎ এভাবে হচ্ছে আপনি 10, 20, 30, 40% আপনি 90 দিনে অর্থাৎ 3 মাসে 90% পাবেন। এরপরে 120 দিনে তারা দিবে কত, 15%, তারপরে হচ্ছে 150 দিনে দিবে 20%, তারপর দিবে 180 দিনে মানে 180 দিন পরে দিবে 25% বা হচ্ছে 25%। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এখন কাজটা হচ্ছে আমরা লক আপ করার জন্য যেটা করব, এই যে অল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব, এই যে অলে ক্লিক করে দিলাম। তো অলে ক্লিক করে দিলে আপনার মাইনিং করা যত ব্যালেন্স আছে সবগুলো এখানে শো করবে। তো এখন আমাদের কাজটা হচ্ছে যে এখান থেকে যে স্টার্ট লকে ক্লিক করতে হবে, ঠিক আছে। আপনি যদি এই স্টার্ট লকে ক্লিক করে দেন তাইলে এখানে যে ব্যালেন্সগুলো আছে সবগুলা আপনার ওয়ালেট থেকে ভ্যানিশ হয়ে যাবে। এই যে দেখেন ওইগুলো লক হয়ে যাবে, এই যে ওয়ালেট 0 হয়ে যাবে, এখানে আপনার ওয়ালেটে কিছুই শো করবে না। তো ভয়ের কোনো কারণ নাই, আপনারা লক আপ করার পরে যেটা করতে পারবেন, এই যে ওয়ালেটে চলে আসবেন, ঠিক আছে। ওয়ালেটে চলে আসার পরে এই যে এখানে দেখবেন যে আপনার লক করা যে ব্যালেন্সগুলো ছিল এগুলো এখানে শো করবে।
তো ভয়ের কোনো কিছুই নাই, লক করলে যে সব কিছু হারাই যাবে এমন কোনো কিছু না, কিংবা হচ্ছে যার কমিউনিটিতে আপনি লক করলেন সে সব কিছু নিয়ে যাবে কিংবা সে সব কিছু পাবে এমন কোনো কিছু না। জাস্ট আপনি লক করলে যে এগুলো লক হয়ে যাবে, এখান থেকে ধীরে ধীরে তারা আপনার ওয়ালেটে মেবি এখানে রিলিজ করে দিবে, ঠিক আছে। তো যাই হোক, এখনও বিষয়টা ক্লিয়ার না কোথায় দিবে। এখানে দিলে হবে কি, এগুলো আমরা এই যে ট্রান্সফার করতে পারবো, এখানে কিন্তু সবগুলা অপশন আছে। তো দেখতে পাচ্ছেন এই যে সব কিছু আছে ANC1। তো এই বিষয়টা আমি একটু বলি, এটা মেবি একটা এক্সচেঞ্জার, ঠিক আছে, এইগুলাতে কিন্তু কাজ হয় না। দেখেন ANC1, আমি একটা টুইট দেখছিলাম তাদের টুইটারে, তারা বলছিল অ্যাঙ্কর এক্স নামের একটা এক্সচেঞ্জার, ঠিক আছে। ওই এক্সচেঞ্জার কি তাদের নিজস্ব কিনা আমি এটা বলতে পারতেছি না, তবে আপডেট আসলে আমি জানিয়ে দেবো। তো দেখেন এই যে মেইন নেটওয়ার্ক টাইপ, তো এখানে আরও কিছু বিষয় আছে উইথড্র করার জন্য, যে স্লো, তারপরে হচ্ছে ফাস্ট। তো কী করতে হবে সব কিছু দেখাবো আমি পরবর্তীতে আপডেট আসলে। দেখেন এখানে কিন্তু তারা একটা টোকেন অ্যাড করছে ANC, তারপরে GRC। তো এইগুলা কি আসলে, এইগুলো নিয়েও অনেক বিষয় আছে। আর আমার কমিউনিটি থেকে যেগুলো আমি কমিশন পাচ্ছি ওইগুলো এই যে এখানে শো করছে, আপনাদের মেবি শো করবে না। আর এখানে যে USDT দেখতে পাচ্ছেন, এই USDTগুলো মূলত একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমি এখানে ডিপোজিট করছিলাম $10, ঠিক আছে। $10 ডিপোজিট করার পরে আমি মোটামুটি 2.5-3 মাস গেছে, 3 মাসে এই টোকেন মানে $10 ডিপোজিট করে আমি এই যে $5.94 এটা পাইছি। আর বাকি যে $4 আছে ওইগুলা মেবি হচ্ছে আমি মানে পাবো কিনা জানি না। তো ওইটা একটু লেট হচ্ছে পাইতে। যে এখানে দেখেন মাইনিং হচ্ছে আমার লেভেল 1-এ, যে এখানে দেখেন লেভেল 1 আমি $10 ডিপোজিট করছিলাম, সেটাতে ধীরে ধীরে এক সেন্ট করে প্রত্যেকটা দিনে 1 সেন্ট করে এখানে দিয়ে দিচ্ছে। তো ওই হিসাবে আমি হচ্ছে এখান থেকে এই $5 পর্যন্ত পাইছি। তো যাই হোক, $4 লস, এটা কোনো বিষয় না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন, এটাই হচ্ছে ছিল আজকের আপডেট। তো এইভাবে মূলত আপনারা লক আপ করে নেবেন, ঠিক আছে। লক আপ করে নিলে যে আপনার ব্যালেন্স ভ্যানিশ হয়ে যাবে এমন কোনো কিছু নয়, যে এখানে লক হয়ে থাকবে। তো এইভাবে মূলত সব কিছু করতে হবে। আর KYC আপডেট তারা দিয়ে দিবে এখন, মানে আপনাদের KYC নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না। আমি যেটা বললাম, এখন আপনার সময়টা হচ্ছে 27 থেকে 31 মিনিটের মধ্যে লক আপ করতে হবে, ঠিক আছে। KYC করতে হবে এরকম কোনো নোটিশ কিন্তু তারা দেয় না, তারা বলছে আগে লক আপ করেন তারপর KYC। আর তারা কিন্তু টুইট করে দিয়েছে, আমি কিন্তু দেখিয়ে দিলাম যে আপনারা নিউজ পাওয়ার পরে কিভাবে কী করতে হবে আমি সব কিছু বলে দেবো, যদিও একটু ধারণা দিলাম যে কী করতে হবে এখানে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো এখনও যারা আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই, অবশ্যই জয়েন হয়ে নেবেন, কেননা এখানে দেখেন আমি হচ্ছে আজকে CBDC নিয়ে কতগুলা পোস্ট করছি। তো আমার কমিউনিটিতে থাকলে আপনার অনেক বেনিফিট আছে। তো যারা এখানে জয়েন আছে তারা মূলত মেনলি এই বিষয়গুলো বুঝবে। দেখেন এখানে হচ্ছে মানে সবাই পাগল করে ফেলতেছে যে ভাই ভিডিও কখন দিবেন, হ্যান ত্যান। আসলে এখানে এই KYCর বিষয়টা অনেক ঝামেলার, যার কারণে এখানে সবার উত্তর আমি দিতে পারতেছি না। আমি কি বলবো, আসলে সবাইকে বারবার বলতেছি ভাই KYCর মানে ঝামেলার একটা বিষয়, আপনারা একটু অপেক্ষা করেন, অবশ্যই ভিডিও দিব। তারপরেও দেখেন অনেকে মেসেজ দিয়ে অন্যরকম করে ফেলছে। তো যাই হোক, ভিডিও দিলে আশা করি সবার উপকার হবে, এই জন্য আর কি ভিডিওটা তৈরি করা। তো অবশ্যই আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।